আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি মৌচাক পিঠা, আর পাকিস্তানে এই পিঠাটাকে পুরা পিঠা বলে, আর এটা রাজস্থানে গেওয়ার পিঠাও বলে। খুবই মজাদার, মুচমুচে, সেই সাথে খুবই রসালো এই পিঠাটি একবার তৈরি করে খেলে আপনি এটির প্রেমে পড়ে যাবেন। এত মজার হয়, আর বাসার সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে তৈরি করবার জন্য। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি মিক্সিং বলের ভিতরে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম, আর এই ঘিটা সম্পূর্ণ নর্মালের ঘি নিয়েছি। দেখুন আমি কিন্তু 4 টেবিল চামচই নিয়েছি, তার বেশি আর দরকার হবে না। তো ঘিটা নেয়ার পরে এখন দিয়ে দেবো এবার একটা বরফ, অবশ্যই বরফ দিতে হবে। বরফটা দিয়ে ঘিয়ের উপরে খুব ভালো করে ম্যাসেজ করতে হবে, এমনভাবে ঘিটাকে বরফ দিয়ে দেখুন এভাবে ঘষা মাজা করতে হবে, যাতে আস্তে আস্তে ঘিটা একদম সাদা ক্রিমের মতো হবে। আর এই যে দেখুন যখন পানি জমবে পানিটাকে ফেলে দিবেন, ফেলে দিয়ে আবারও বরফ দিয়ে ঘিটাকে এভাবে দেখুন ঘষতে থাকবেন। তো আমার বরফটা দেখুন অলরেডি একদম কমে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। তো বরফটাকে ফেলে দিয়ে এই যে এখন আমি বরফটাকে ফেলে দেব। তো বরফটাকে ফেলে দিয়ে দিলাম, আর আমি এখন এই যে সাদা ঘিটা একদম সাদা ক্রিমি হয়ে গিয়েছে। এখন এই ঘিটাকে এর ভালো করে আরেকটুখানি ভালো করে ঘষে নিয়ে এর ভিতরে 1 কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে তারপরে ঘিয়ের সাথে এটাকে মেখে নেব। তো অল্প অল্প করে দিবেন, একবারে যদি দিতে যান তাহলে দেখা যাচ্ছে ময়দাটা দলা বেঁধে যেতে পারে, সেক্ষেত্রে অল্প অল্প দিবেন। আমি কিন্তু সম্পূর্ণ আনকাট রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন। তো দেখুন এই যে ময়দাটা ঘিয়ের সাথে খুব ভালো করে মেখে দিয়েছি, এই তো মাখা হয়ে গিয়েছে। এবার দেখুন একদম ফ্রিজের নর্মাল ফ্রিজের ঠান্ডা দুধ, এখানে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়েছি আমি। এই দুধটা দিয়ে তারপরে খুব ভালো করে ময়দা আর ঘিয়ের মিশ্রণটাকে খুব ভালো করে চটকিয়ে মেখে নেব। এখন দেখুন এই পর্যায়ে বরফ ঠান্ডা পানি এখন দেব 1 কাপ পরিমাণ পানি, অল্প অল্প করে দিয়ে আবারও গোলাটাকে ব্যাটারে পরিণত করব, একটা পাতলা ব্যাটার করব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিলাম, আর দুধ দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ। দেওয়ার পরে দেখুন একটু দলা লাম্পস দেখা যাচ্ছে। তো আমি একটি ছাঁকুনি নিয়ে অন্য একটি পাত্রের ভিতরে এটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা লাম্পস বা দলা এখানে ছাঁকুনির ভিতরে জমেছে। এই তো দেখুন। তো এখন এই যে দলাগুলো আছে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিলাম। তো টোটাল আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিলাম। পানি দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা অবশ্যই দিবেন। তো লেবুর রসটা দিয়ে তারপরে আবার একটু নেড়ে নিয়েছি, আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আর চামচে কতটা কোট হয়েছে দেখুন, খুব পাতলা কোট। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন চামচটা কিন্তু বেশি একটা ঘনত্ব হয়নি। তো এভাবে এখন এটা আমি নর্মাল ফ্রিজে আবারও আধা ঘন্টার জন্য রেখে দেব। আর আজকে তৈরি করবে এরকম একটা ছোট সসপ্যান নিয়ে নিয়েছি, দেখুন খুবই ছোট। আর এই যে দেখুন একটু খাড়া ধরনের সসপ্যান এটা নিয়ে নিয়েছি, এটা আজকের পিঠাটা তৈরি করব। তো এটা এক সাইডে রেখে এখন চলে যাব চুলায় একটা পাতিল দিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটু চিনির শিরা করব। একটু ভারী শিরাই করব, যাতে হাতে নিলে চিটচিটে একতার হয়, সেম সেরকমের। এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একটু চিটচিটে ভাব হবে এরকমের করে। তারপরে আমি একটি চিনির শিরা করে নিয়েছি, অলরেডি আমার চিনির শিরাটা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি তুলে নিয়ে নিচ্ছি, এটা এক সাইডে রেখে দিয়ে দিলাম। এখন চুলাতে এই যে সসপ্যানের ভিতরে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তেলটা একদম হাই ফ্লেম দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো ফ্রিজের ভিতরে যে ঠান্ডা ব্যাটারটা রেখেছিলাম
সে ব্যাটার থেকে 2 থেকে 3 টেবিল চামচ প্রথম ব্যাটার ছাড়বেন। ভয়ের কিছু নাই, দেখবেন যে ব্যাটারটা একদম উতলে উঠবে, তবে বেশি ছাড়বেন না একসাথে। তারপর আবার দেখবেন বুদবুদিটা একদম কমে গেছে। যখন আবার নিচে নেমে যাবে সে পর্যায়ে দেখুন একটি কাঠি দিয়ে ঠিক মাছ বরাবরে একটি ছিদ্র করে নেবেন ফাঁকা করে, সেই জায়গাতে আবারও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ব্যাটার ঢেলে দিবেন। আর আমার এই ব্যাটার দেওয়াটা আপনারা একটু লক্ষ্য করেন, এভাবে দিবেন। যখন ফুলে উঠবে তখন ভয়ের কিছু নেই, এটা আবার ঠিক 1 মিনিট পরে কমে যাবে। যখন কমে যাবে আবার একটু কাঠি দিয়ে আবার একটু ছিদ্র করে সেখানে আবার ব্যাটার 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ব্যাটার দেবেন। একটু উপর থেকে দেবেন, 5-6 আঙ্গুল উপর থেকে দিবেন, একদম কাছ থেকে দিবেন না, আস্তে আস্তে করে দিবেন, চিকন নালে দিবেন। তো এভাবে করে দিলে পরে দেখবেন যে মাঝখানে যে ফাঁকা জায়গাটায় দিবেন ওটা পুরোটা সাইডে গিয়ে ব্যাটাটা তারপর আস্তে আস্তে এটা একটা শক্ত হয়ে চাক বেঁধে যাচ্ছে। তো দেখুন আমার এটা কিন্তু অলরেডি ছিদ্রটা একটু ছোট আছে আর সবটাই ভরে গেছে। তো আমি এটা এখন কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে তেলের ভিতরে ভেজে নিচ্ছি, একটু ডুবিয়ে ভেজে নিচ্ছি যাতে কালার হয়। এই তো দেখুন এটা কিন্তু ঘুরছে অলরেডি। তো আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারছেন, আমি ডুবিয়ে ডুবিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি, একটু লাল করে নিচ্ছি। এই তো তা এখন এই যে দেখুন আমার মৌচাক পিঠাটা অলরেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন এখন এটাকে একটু কাঠি দিয়ে তুলে আমি একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো তেলটা ঝরিয়ে নিয়ে এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো একটা হয়ে গিয়েছে, আবারও আরেকটি দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখুন প্রথম দেওয়ার পরে খুব ফুলে উঠবে, তারপরে 1 মিনিট পরে দেখা যাচ্ছে এটা এইভাবে একটু ফাঁকা হবে। যখন এরকম একটু কাঠি দিয়ে ফাঁকা করে তারপরে দেখুন পাতলা কিন্তু আবরণটা ফার্স্ট 2-3 টেবিল চামচ দিয়েছি, আবারও 2-3 টেবিল চামচ দিয়ে দিলাম। আবার ফুলে উঠেছে, 1 মিনিট পরে ফুলাটা কমে যাবে বুদবুদিটা। যে দেখুন এখন কিন্তু আবারও আমি কাঠি দিয়ে মাঝখানের ছিদ্রটা একটু মাঝখানে ফাঁকা করে দিয়ে দিচ্ছি। অবশ্যই মাঝখানে ফাঁকাটা করবেন, করে আবারও এখানে আবার 2-3 টেবিল চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর দেখুন এই যে একদম তেলটা ফুলে উঠেছে। তো ফুলে উঠলে কোনো সমস্যা নেই, আবার 1 মিনিট পরে কমে যাবে যখন বুদবুদি, তখন আবারও একটু কাঠি দিয়ে তারপরে মাঝখানে একটু ছিদ্র করে নেবেন, ফাঁকা করে নেবেন, আর সে ফাঁকা জায়গায় দিবেন। আর এইভাবে 6 থেকে 7 বার দিবেন। তো দেখুন দেওয়ার পরে আমি পিঠাটাকে এখন আবার একটু ডুবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার এটাকে একটু লাল করে নিয়ে নিচ্ছি। এই তো দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে আমার মৌচাক পিঠাটা অলরেডি। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। তো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। আর একটা কথা, অবশ্যই ব্যাটারটাকে একদম বরফ ঠান্ডা দিতে হবে, না হলে কিন্তু এই পিঠাটা হবে না। তো আমি 2টা পরিমাণ করে বাকিটা অর্ধেকটা পরিমাণ ফ্রিজে রেখে একটু নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টা রেখেছিলাম। আপনাদেরকে ভিডিও করছি তাই 2টে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এটা কিভাবে করতে হয়। এই তো দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ, একদম মৌচাকের মতো আর এত টেস্টি। 8 থেকে 80 সবাই এটাকে খাদ্যবিলাসী ভোজন বিলাসী সবাই এটা পছন্দ করবে, এত মজার। এখন যে আমি শিরাটা করেছিলাম সে শিরাটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই এই শিরাটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি যে যেরকমই মিষ্টি খাবেন একটু হালকা দিতেই চেষ্টা করবেন, বেশি দিলে অনেক মিষ্টি হয়ে যাবে। তবে অল্প একটু দিয়ে তারপরে 2-3 চামচ করে দিয়ে 4 চামচের তারপরে এটা সার্ভ করবেন গরম গরম রসে টইটুম্বুর আর মুচমুচে, খেতে ভীষণ মজার। আমি আপনাদেরকে অনুরোধ করব একবার হলেও বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। একবার খেলে সবাই আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে, এই রেসিপি চাইবে আপনার কাছে। তো প্রতিদিনের মতো ছোট্ট একটি অনুরোধ করব, আমার এই মৌচাক পিঠাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। তো
তো সবাই এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।